নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনু রাশির মাসিক রাশিফল অক্টোবর 2025। অক্টোবর মাস ধনু রাশির জন্য বেশ একটা মনে রাখার মতো মাস হবে। এমনিতেই দেবগুরু আমাদের যে লগ্নপতি, দেবগুরু আমাদের সপ্তম ভাবে আছেন, শুভভাবে আছেন। এরপরে তিনি যাবেন অষ্টম ভাবে এই মাসেই, কিন্তু এই মাসেই অষ্টম ভাবে, অর্থাৎ আমাদের ভাগ মানে কর্কট রাশিতে বা কালপুরুষের চতুর্থ ভাব বা রাশি, সেই রাশিতে তিনি যাবেন এবং সেখানে তিনি উচ্চস্থ হবেন। তাহলে কি হবে? লগ্নপতির উচ্চস্থ হওয়াটাই আমাদের জন্য একটা শুভ ঘটনা। তো এই শুভ ঘটনা যখন ঘটবে, তাহলে শুভ ঘটনার ফলও শুভ হবে। তো এই রকম শুভ অনেক আরো ফল হবে এই মাসে, সেটা আমি বলবো কোন কোন দিকে, কোন কোন গ্রহের জন্য হবে, কোন কোন দিনে হবে, সব বলছি। তবে তার আগে একটা কথা বলে রাখি, অক্টোবর মাস এই যে উৎসবের মাস হবে, এই মাসে অনেক উৎসব আছে, উৎসবের আলোর উৎসবের মাস। তো এই উৎসব প্রকৃত অর্থে আলোকময় হয়ে উঠবে এবং আমাদের জীবন ও ভাগ্য, বিশেষ করে ধনু রাশির মানুষদের জীবন ও ভাগ্য আলোকিত হয়ে উঠবে, আলোকময় হয়ে উঠবে, আলোক উজ্জ্বল হয়ে উঠবে। তার কারণ লগ্নপতির উচ্চস্থ হওয়া, একটাই কারণ, শুধু একটা কারণই যথেষ্ট। তো বৃহস্পতির উচ্চস্থ হওয়াটা যথেষ্ট জীবনে এবং ভাগ্যে আলো আনবে বহু বছর পর। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবেন এবং তাও হবেন আমাদের অষ্টম ভাবে। হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হবে, হঠাৎ করে জীবন পরিবর্তন হবে, হঠাৎ করে জীবনে অর্থ আসবে। কারণ অষ্টম ভাব, অষ্টম ভাবটাই হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়াকে নির্দেশ করে, আর অষ্টম ভাবটাই অনিশ্চয়তাকে নির্দেশ করে। তো শুভ ঘটনা ঘটবে, এই ক্ষেত্রে কোনো অশুভ ঘটনা ঘটার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। শুভ ঘটনা ঘটবে, কারণ তিনি আমাদের মিত্র গ্রহ লগ্নপতি, তিনি আমাদের সবসময় শুভ ফল প্রদান করেন এবং তিনি আসবেন শুভভাবে এবং তিনি উচ্চস্থ হবেন, তাই শুভ ঘটনাই ঘটবে। এবং হঠাৎ করে যে পরিবর্তনটা হবে, সেটা শুভ ঘটনার ঘটনাগুলোকে আনবে আর ঘটনাগুলো ঘটাবে। তাহলে শুভ ঘটনা ঘটানোর জন্য তিনি উচ্চস্থ হচ্ছেন এবং জীবন পরিবর্তন ও ভাগ্য পরিবর্তন করার জন্য তিনি উচ্চস্থ হবেন এই মাসেই, এই অক্টোবর মাসেই হবেন। তো এবারে আমি বলি যে 1 অক্টোবর এই দিনটা গ্রহ যে সংস্থান হচ্ছে সেই গোচরে, সেইগুলো সম্বন্ধে একটু বলে রাখি। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে আমাদের এই মাসে আমরা প্রপারলি কোন কোন ফলগুলো পেতে চলেছি, কোন কোন দিকে। বৃহস্পতি, শনি, রাহু, কেতু এরা আগের মতনই 1 অক্টোবর সময়কালে যেমন ছিল সেই রকম জায়গায় আছে। তারপরে শুক্রকে পাবো, শুক্র কেতু একসঙ্গে সিংহ রাশিতে, রবি বুধকে একসঙ্গে পাবো কন্যা রাশিতে, মঙ্গলকে পাবো রাহু নক্ষত্রে তুলা রাশিতে, চন্দ্রকে 1 অক্টোবর পাবো ধনু রাশিতেই, শনি রাহু আগের মতনই আছে। এটা হলো যে 1 অক্টোবর। এবারে চলে যাবো আমরা 17 অক্টোবর। 17 অক্টোবর আমরা পাবো যে মঙ্গল, বুধ, রবি একসঙ্গে থাকছে তুলায়, রবি শুক্র একসঙ্গে থাকছে কন্যায়, নিচস্থ হয়ে থাকছেন। তবে শনি দৃষ্টি পাচ্ছেন, শনি দৃষ্টি পেলে তিনি তার যে নিচস্থ অবস্থা, সেই নিচস্থ অবস্থা থাকলেও তিনি একটু নিজেকে সামলে ওঠার মতন ক্ষমতা পাবেন, সামলে নেবার মতন ক্ষমতা পাবেন। কারণ শুক্র শনি একে অপরের মিত্র এবং একে অপরকে দৃষ্টি দিয়ে বল প্রদান করবেন এবং সমৃদ্ধ হবেন। তাই শুক্র যে শুভ ফল মানে অশুভ ফল দিত আমাদের জন্য, সেটা অনেকটা কম হবে, অর্থাৎ অশুভ ফলের কম হবে, কমবে, ফল যে পরিমাণ, ফল দেবার যে পরিমাণ সেটা কমবে। তাহলে এটাও একটা পজিটিভ ঘটনা। আচ্ছা, এরপরে তারপর দেখবো যে রাহু বৃহস্পতি সেদিনও মানে 17 অক্টোবরও সেরকম একই জায়গায় আছে, কেতুও তাই, সবাই বা শনিও তাই, সবাই একরকম আছে। আচ্ছা, 31 অক্টোবরে একটু পরিবর্তন হবে, শুক্র সে একা থাকবে কন্যায়, মঙ্গল বুধ থাকবে বৃশ্চিকে, রবি থাকবে তুলায়, এরকম বাকি সব আগের মতনই ঠিক আছে। আর বৃহস্পতিকে দেখতে পাবো আমাদের পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে। তাহলে এক তো নিজের নক্ষত্রে থাকবেন লগ্নপতি, তারপরে আবার উচ্চস্থ অবস্থায় থাকবেন। তাহলে এই যে উচ্চস্থ অবস্থায় আসবেন, আমি আগে এইটার ব্যাপারে বলে রাখি। প্রথমত তিনি যে কর্কটে আসবেন, তো ভাব পরিবর্তন হবে। তো সেই ক্ষেত্রে একটা ঘটনা বলে রাখি ছোট্ট করে। আমি বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ব্যাপারে বলেছি, রাশি পরিবর্তনের ব্যাপারে এবার বলবো পরবর্তী ভিডিওতে। তবে আজকে ছোট্ট করে বলে রাখি, যখন তিনি আমাদের আসবেন, কোথায় আসবেন, যখন মানে আমাদের যে অষ্টম ভাবে আসবেন না, তখন অষ্টম ভাবে এসে তার পঞ্চম দৃষ্টি রাখবেন আমাদের দ্বাদশ ভাবে।
দ্বাদশ ভাবটা আমাদের সবসময় বলেছি বিদেশ যাত্রা, বিদেশ 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 ভ্রমণ, তীর্থ ভ্রমণ, দূরে কোনো কোথাও থাকা, দূরে কোথাও যাওয়া, দূরে কোথাও কর্ম করা, এই সমস্ত কিছুকে বোঝায়। এছাড়াও বোঝায় নেগেটিভ অর্থে খরচ, হসপিটাল, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত কিছুকে বোঝায়। কিন্তু সেটা পরে দেখা যাবে। আগে পজিটিভ ব্যাপারটা বলি। তো সেই ব্যাপারটা হলো যে যদি পঞ্চম দৃষ্টি পাই, বৃহস্পতির দৃষ্টি কিন্তু একটা শুভ দৃষ্টি, মানে অমৃত স্বরূপ। বৃহস্পতির প্রতিটা দৃষ্টি অমৃত স্বরূপ, অমৃতের মতো, তাই অমৃতের মতনই ফল আনবে, শুভ ফল আনবে। আর পঞ্চম দৃষ্টি যখন আমাদের দ্বাদশ ভাবে পড়বে, মানে বৃশ্চিক রাশির উপরে পড়বে, তখন আমাদের কি হবে, যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হও তাহলে কি হবে, তাদের জন্য আরো বেশি করে ফল হবে যে তারা বিদেশে যেতে পারবে, বিদেশ থেকে অর্থ আমদানি করতে পারবে, বিদেশি অর্থ ইনকাম করতে পারবে, শেয়ার মার্কেট থেকে আরো বেশি টাকা পাবে। তো এরকম ফাটকা ইনকাম হবে। বিদেশে গিয়ে কর্ম করা, সেখানে গিয়ে শিক্ষা লাভ করা, বিদেশ ভ্রমণ করা, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ করা, তীর্থ ভ্রমণ করা, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। এটা আমি এই মাসেই হবে, এই মাসের অনেক আগাম, মানে পুজোর থেকেই হয়তো শুরু হয়ে গেল, এরকম অনেকেরই হয়ে যাবে। তো খুব এরকম নয় যে অক্টোবরে একবারে শেষ পর্যন্ত ওয়েট করতে হবে, এরকম নয়, পুজোর অনেক আগে থেকেই শুরু হয়ে যাবে এটা, বা অক্টোবরের আগে থেকেই শুরু হয়ে যাবে। এগুলো তো একটা ঘটনা হলো। আমি এরপরে ডিটেলসে বলবো বৃহস্পতি রাশি পরিবর্তনের ব্যাপারে, যখন উচ্চস্থ হবেন তিনি, তার আগে আমি ভিডিও দিয়ে বলে যাব ডিটেলস ঘটনাগুলো যে কি ঘটবে। আর লগ্নপতির উচ্চস্থ অবস্থা হওয়ার ফলে যে ঘটনাগুলো ঘটতে পারে বা ঘটবে, সেগুলো আগে থেকে জানাটা প্রয়োজন, খুব প্রয়োজন। কারণ তিনি আমাদের লগ্নপতি, তিনি আমাদের জীবন পরিবর্তন করতে আসছেন অনেক দিন পর, 12 বছর পর তো রাশি পরিবর্তন করছেন। তো এটা মামুলি ঘটনা হবে না, তাই এর বিষয়ে জেনে রাখাটাই ভালো। আমি আজকে চলে যাব একেবারে রাশি ফলের ব্যাপারে। তো প্রথমে আমি শুরু করব রবিকে দিয়েই শুরু করি। রবি প্রথমে থাকবে 15টা দিন, মানে 17টা দিন, মানে 17 অক্টোবর পর্যন্ত থাকবে আমাদের কত নম্বর ভাবে, 10 নম্বর ভাবে। আচ্ছা, 10 নম্বর মানে কন্যা রাশি। তো 10 নম্বর ভাবে রবি আর বুধ থাকবে একসঙ্গে, তাহলে কি হবে, কর্মে বেশ ভালোই উন্নতি হবে। কর্মে যেমন চলছিল তেমন চলবে, কারণ কর্মে এমনিতে একটু প্রেসার থাকবে, কারণ আমাদের নবমপতি কর্মস্থানে, তো তিনি বুধের সঙ্গে আছেন, মানে কর্মপতির সঙ্গে আছেন। তো কর্মে থাকতে হবে ব্যস্ত, এবং পরিশ্রম বেশি হবে, কর্মে চাপ থাকবে, প্রেসার থাকবে। তো এই প্রেসারটা আবার কমে যাবে, একটু কমবে যখন রবি চলে যাবে পরবর্তী 17 অক্টোবরের পর থেকে, যখন তিনি চলে যাবেন তুলায়, একটু কমবে। তো তিনি তখন একাদশ ভাবে আসবেন। যখন চিত্রায় থাকবেন, রবি চিত্রায় থাকার সময়, যখন তুলা রাশিতে যখন থাকবেন, চিত্রা নক্ষত্র বলে একটি নক্ষত্র আছে, সেই নক্ষত্রে থাকার সময় রবি কর্মে উন্নতি দেবে, নতুন কর্ম লাভ করাবে, কর্ম মানে কর্মে বাধা দূর হবে, প্রমোশন, বদলি, যে যা চাইছো কর্মজগৎ সম্বন্ধে, কর্মজীবন সম্বন্ধে সবকিছু মনের মতন করে হবে। কিন্তু যখন রবি আবার রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, যখন চিত্রা ছেড়ে যখন আবার সাথীতে যাবে, তখন আবার একটু বিপদ আছে। কিরকম বিপদ? আচ্ছা, বিপদ হলো এটাই যে কর্মে ব্যস্ত থাকতে থাকতে শরীরের প্রতি আমরা যত্ন নিতে ভুলে যাব। মানে এতটাই কর্মের উপরে চাপ পড়বে, প্রেসার পড়বে, যে আমরা খাবার সময় পাবো না। তো আয় বাড়বে, ইনকাম বাড়বে, ফাটকা ইনকাম কর্মক্ষেত্রে অনেক সময় এই সময় হবে, রবি রাহু যখন একসঙ্গে কম্বিনেশনটা হবে, তখন কিন্তু আমাদের কর্মে চাপ বাড়বে, আরো ইনকামের দিকে আমরা এগিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের শরীর খারাপ হতে পারে, হার্টের উপর চাপ পড়তে পারে। তো আবার যারা মানে এমন আছে যে তাদের পিতার শরীর খারাপ হতে পারে, পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে, বা পিতার হার্টের সমস্যা হতে পারে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা নিয়ে সাবধান থাকতে হবে, কারণ রবির ওপরে রাহুর দৃষ্টি পড়বে, পঞ্চম দৃষ্টি। সেই ক্ষেত্রে রবির জন্য যা যা আমাদের, রবি পিতার কারক, রবি হার্টের কারক, রবি আমাদের ভাগ্যপতি, তাহলে ভাগ্যকে খারাপ করার চেষ্টা করবে রাহু। তাহলে এইসব ব্যাপারগুলোকে রাহু খারাপ করার চেষ্টা করবে, তাহলে এইসব বিষয়ে সাবধান থাকাই ভালো। তাহলে রবি আমাদেরকে ভালো মন্দ দুটো ফলই দেবে, তবে ভালো ফলটাই বেশি দেবে, কারণ রবি আমাদের মিত্র গ্রহ। আমরা আবার বলছি, রবির ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, তাই ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো বিপদ হয়েও থাকে, তো সেইটা থেকে আমরা উদ্ধার পাবো। তা রবি এবার ভালো ফল দেবে। আমাদের চলে যাব মঙ্গলকে নিয়ে। মঙ্গলও থাকবে আমাদের, দেখতে পাচ্ছি তুলায়। তো তুলায় থাকবে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, 12 অক্টোবর পর্যন্ত থাকবে রাহু নক্ষত্রে। তো এই সময় আমাদের কি করতে হবে, সন্তানকে নিয়ে সাবধান থাকতে হবে। 12 তারিখ পর্যন্ত একটু সাবধান থাকার সময়, তারপরে আবার কোন পঞ্চমপতি যেহেতু, দ্বাদশপতি যেহেতু, তাই সন্তানের জন্য 12 দিন কি হবে, সন্তানের জন্য বাজে খরচ, মানে বাজে খরচ হবে, তার শরীর স্বাস্থ্য অবনতি হবে। আচ্ছা, তারপরে পড়াশোনায় মন লাগবে না, হলো, পড়াশোনায় একদম মন লাগবে না, পড়াশোনায় অবনতি হবে, মনোসংযোগ করতে পারবো না, প্রেম
হতে পারে, তবে প্রেম অনেকের ভেঙেও যেতে পারে। প্রেম মোটামুটি হবে, প্রেমের জন্য খুব একটা ভালো সংকেত সেই 12টা দিন দেখতে পাচ্ছি না। তারপরে আবার যখন মঙ্গল 13 অক্টোবর বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, তখন সন্তানের শরীর স্বাস্থ্য উন্নতি হবে, প্রেমে উন্নতি হবে, প্রেম সম্পর্ক ভালো থাকবে। তারপরে শিক্ষায় উন্নতি হবে, শিক্ষায় মনোসংযোগ করতে পারবো, এটা হবে। কিন্তু প্রথম 12টা দিন মঙ্গল ভালো ফল দিতে পারবে না রাহুর কারণে। আচ্ছা, তারপরে চলে যাবো আমরা শুক্রের জন্য বলবো, শুক্রের কথা কিছু বলবো। শুক্র প্রথম কয়েকটা দিন, ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত, ঠিক আছে, ওই সময় 15টা দিন শুক্র আমাদের ভালো ফল দিতে চাইলেও পারবে না। কারণ শুক্র এমনিতেই এখন পীড়িত অবস্থায় আছে, শুক্র কেতুর সঙ্গে আছে, শুক্র আছে সিংহ রাশিতে, যেটা করা ভালো না। আর শুক্র আমাদের একাদশপতি হলেও শুক্র আমাদের শত্রু, তাই আয় কম দেবে। তো আমাদের শুক্র এখন কি করবে, আয় ততটা ভালো দেবে না। ষষ্ঠপতি তো এখন তিনি ব্যয় করাচ্ছেন, ঋণ করাচ্ছেন, তো এগুলো থেকে মুক্তি পাবো 15 অক্টোবরের পর থেকে। শুক্র যখন কন্যায় আসবে তখন তিনি নিঃস্বস্ত হবেন, তখন তিনি একটু আমাদের ব্যয় কম করাবেন। তবে সেই ক্ষেত্রে যেহেতু তিনি আয়পতি, তিনি আবার আসবেন আমাদের কন্যা রাশিতে, তখন তিনি একটু নিচস্ত হবেন, অনেকের আয় কমতে পারে। তবে আবার বলবো যে এতটাও কমবে না যে চিন্তার কারণ হতে পারে, কারণ শুক্র আর শনি ওই দিকে দৃষ্টি বিনিময় করার ফলে তো কি হবে, শুক্র বল পাবে, আবার শনিও বল পাবে, একে অপরের মিত্র যেহেতু। তাই শুক্র নিচস্ত হয়ে গেলে শনি তাকে রক্ষা করবে, সামলে নেবে, তার দৃষ্টি দিয়ে তাকে আবার বল দেবে, তাহলে শুক্র আমাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। তবে 15, 16, 17 এই 3টে দিন আমাদের খরচ বাড়বেই, আর আমাদের অকারণ খরচ বাড়বেই, বিভিন্ন কারণে ঋণ হবে, এই সমস্ত। এই 3টে দিন সাবধান থাকতে হবে। কিন্তু আবার শুক্রের জন্য বলবো বাকি সময়টা, বাকি যে অক্টোবরের সময়টা মিডিয়াম ফল তিনি দেবেন। তার মানে আয়ের মধ্যে একটা খুব ডাউন না হলেও মোটামুটি আয় করে আমরা চলতে পারবো এই মাসটা। খুব বেশি আয় হবে না, তবে আয় করে আমরা আমাদের প্রয়োজনটা মিটিয়ে ফেলতে পারবো। চলে যাব পরবর্তী যে গ্রহ আছে তার কথায়, বুধের কথায়। বুধ আমাদের নিরপেক্ষ গ্রহ একটা, শত্রু নয়, মিত্র নয়, সপ্তমপতি আর আমাদেরকে দশমপতি, মানে আমাদের ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক আর কর্ম দেখে। তাহলে কর্ম কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর দাম্পত্য সম্পর্ক কেমন হবে, তা আমরা বুঝতে পারবো বুধের অবস্থান দেখে। তাহলে বুধ এখন থাকবে, আমি বলেছি প্রথম 15টা দিন, 15 দিনও নয়, প্রায় 10-12 দিন মতন থাকবে তিনি কন্যা রাশিতে, মানে স্বক্ষেত্রী হয়ে থাকবে। তাহলে মানে আমাদের কর্মপতি কর্মের জায়গায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, ভালো কর্ম হবে, তো তিনি ভালো ফল দেবেন কর্মের জায়গায়। কিন্তু মুশকিল হবে ঠিক 10-12 তারিখের পর থেকেই, 12, 14 বা 15 তারিখের সময় থেকেই একটা চাপ আসবে কর্মে। কিরকম, ওই যে বুধ তখন তুলায় আসবে, তুলায় আসবে, শুধু তাই নয়, তুলায় এসে প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়। আর চিত্রায় প্রবেশ করলেই মঙ্গলের প্রভাব পড়বে, মঙ্গল আর বুধ একে অপরের শত্রু। তাহলে কি করবে, মঙ্গল আমাদের বুধকে খারাপ ফল দিতে বাধ্য করবে। তার মানে চাপে থাকবে বুধ, তার মানে কর্মে প্রেসার পড়বে, কর্মের চাপ পড়বে। কিরকম চাপ, মঙ্গল এমনিতেই পরিশ্রম এইসবের কারণ, মানে খুব মানে কাজের কারণে অ্যাকচুয়ালি হবে যেটা হলো, কাজ মানে প্রেসার এমন পড়বে কাজে, যে আমাদের আমাদের শরীরকে রক্ষা করা খুব কঠিন হয়ে পড়বে। তাই বলবো যে এই সময় মঙ্গল হচ্ছে ইমিউনিটি পাওয়ার, আর বুধ হচ্ছে নার্ভ। তাহলে এই শরীরের জোর কমবে, নার্ভের সমস্যা হবে, ব্যথাভূতি হবে, এই সমস্ত ব্যাপার সাবধান থাকতে হবে। তো কাজ এমন বেশি প্রেশার আমরা নেব না যাতে শরীরটা খারাপ হয়, এই রকম একটা ব্যাপার। নার্ভের ব্যথা, নার্ভের ব্যথা কিছু না, নার্ভের সমস্যা হলে কি হবে, কিছু তো সমস্যা হয়ই শরীরে, সমস্যা হয়, তো সেই সমস্যাগুলো থেকে আমাদের একটু এড়িয়ে চলতে হবে, শরীরটার প্রতি যত্নবান হতে হবে। কারণ এমনিতেই আমরা বলছি যে বৃহস্পতি যেমন আমাদের আমাদের ভালো ফল দেবে, তেমন সপ্তম ভাবে আছে, ভালো ফল দেবেই। যখন অষ্টম ভাবে যাবে তখনও ভালো ফল দেবে, কিন্তু অষ্টম ভাবে গেলে বৃহস্পতি অষ্টম ভাব, তো অষ্টম ভাবটাই কিন্তু রোগের ঘর। ভালো করে মনে রাখা দরকার, এটা জেনে রাখা ভালো যে অষ্টম ঘরটা রোগের ঘর। তাহলে রোগের ঘরে তিনি পড়বেন, তাহলে তিনি ভালো ফল হঠাৎ করে জীবন বদলাবেন, হঠাৎ করে ভাগ্য পরিবর্তন করাবেন, হঠাৎ করে কর্মজীবন চেঞ্জ করাবেন, এটা যেমন সত্য, তেমন হচ্ছে শরীরের উপর, বিশেষ করে লিভারের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো হতে পারে। খুব ঠান্ডা লেগে ইনফেকশন হতে পারে, লিভারের সমস্যা, খুব পেটের সমস্যা খুব বেশি হবে, হবেই হবে। একেবারে এটা থেকে বাঁচতে হবে আমাদের। কারণ আবার বলছি 5, 6, 7, 8, আচ্ছা, এবার যেটা বলবো যে যেটা বৃহস্পতি
অষ্টম ভাবে যখন যাবে বৃহস্পতি, লিভারের কারক, পেটের কারক, এই সমস্ত মানে রোগগুলো তিনি দেখেন। তো এই রোগগুলো যাতে বেড়ে না যায় তাহলে আমাদের সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। আর আহ, মানে তিনি যখন আমাদের অষ্টম ভাবে আসছেন তখন আমাদের যে আরেকটা অষ্টম হবে মানে কালপুরুষের অষ্টম, যেটা কোনটা বৃশ্চিক রাশি, সেটা আমাদের দ্বাদশ ভাব। তাহলে আমি দেখতে পাচ্ছি 8-12 কানেকশন হচ্ছে, যেগুলো রোগের এবং খরচা এবং হসপিটাল এই সমস্ত ব্যাপারগুলোকে কানেকশন করছে। তাহলে কি হবে, রোগ আমার শরীরে বাঁধবেই। এবং আমি দেখতে পাচ্ছি বুধ যখন মঙ্গলের নক্ষত্রে আসবে আমার ইমিউনিটি পাওয়ার কমবে, তাহলে রোগে আমি পড়বো। এটা আমি বারবার বলছি, সাবধান থাকার খুব সময় এসেছে যে আমি অন্য দিক থেকে ইমপ্রুভ করলেও শরীরের দিক থেকে একটু খারাপ অবস্থায় থাকবো। তো আমাকে সাবধান থাকতে হবে শরীরটাকে নিয়ে। আচ্ছা, এই ব্যাপারে আবার বুধের জন্য বললাম। তাহলে বুধ আমাদের আবার যখন রাহু নক্ষত্রে যাবে না, বুধ সাথীতে যখন যাবে তখন বুধ কর্ম এমন করাবে, মানে কর্ম থেকে এমন উটপটাং আয় দেবে না। বুধ টাকার কারক, হঠাৎ করে আয় দেবে, হঠাৎ করে অর্থ লাভ, হঠাৎ করে আয় বৃদ্ধি, ফাটকা ইনকাম, শেয়ার মার্কেট থেকে ইনকাম খুব বেশি হবে। এবং এটা অক্টোবরে অনেকটা দিন, মানে বেশিরভাগ দিন করা। বুধ যতদিন পর্যন্ত রাহুর নক্ষত্রে থাকবে, সাথী নক্ষত্রে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই সমস্ত ইনকামগুলো করতে হবে এবং আমরা সুযোগ পাবো। এবং এগুলো সুযোগ পেয়েছি, মানে সুযোগ তো পাবোই, সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা আমরা বেশ উপকৃত হব, আমরা আর্থিক দিক থেকে সমৃদ্ধ হব, এটা বলা যায়। তাহলে বুধের জন্য ভালো ফল আমরা আশা করব পুরো মাস জুড়ে। তাহলে আমি বললাম রবিকে বলেছি, চন্দ্রকে নিয়ে আমি বলবোই না, চন্দ্র নিয়ে ও সাপ্তাহিক রাশিফলে বলবো। আচ্ছা, তারপরে বলেছি মঙ্গলকে নিয়ে, বুধকে নিয়ে, শুক্রকে নিয়ে বললাম, বৃহস্পতিকে নিয়েও বলেছি। বৃহস্পতি ভালো ফল প্রথম মানে মাসের বেশ 20টা দিন ভালো ফল দেবে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক ভালো ফল যাবে, ভালো সম্পর্ক থাকবে। আচ্ছা, আয় ভালো হবে, কর্ম ভালো হবে। আচ্ছা, তারপর বৃহস্পতি যখন অষ্টম ভাবে আসবে, তো অষ্টম ভাবে এসে হঠাৎ করে জীবনের কিছু গতি, যার যা চাইছিলে যে একটু কর্মটা পরিবর্তন হোক, ব্যবসার জায়গাটা পরিবর্তন হোক, চাকরির জায়গাটা পরিবর্তন হোক, পড়াশোনার জীবনটা পরিবর্তন হোক, যারা যারা চাইছিলে যে একটু পরিবর্তন হলে আমার জীবনটা একটু উন্নত হবে বা সমৃদ্ধ হবে, আমার একটু সুখ শান্তি ফিরে আসবে, তো এই সব ঘটনাগুলো একটু হলেও ঘটবে, এটা ঘটবেই। পরিবর্তন তো নিশ্চিত এই মাসেই হবে। আচ্ছা, তারপরে শনি রাহুর কথা বলবো। রাহু আগের মতনই ওই জায়গায় আছে, তাই রাহু নতুন করে কিছু করবে না। তবে একটা আসার কথা হলো যে দেবগুরু বৃহস্পতি মাসের প্রায় ওই শেষ দিকে তিনি আমাদের রাহুর নজর থেকে বেরিয়ে আসবে। রাহুর নবম দৃষ্টিতে ছিল এতদিন পর্যন্ত কে, দেবগুরু, মানে নবম দৃষ্টিতে আবদ্ধ ছিলেন, কিন্তু এইবার রাহুর নবম দৃষ্টি থেকে তিনি বেরিয়ে আসবেন, তিনি আরো সবল হবেন, বলবান হবেন এবং আমাদের শুভ ফল বেশি বেশি করে প্রদান করবেন। তাহলে বৃহস্পতি আমাদের একটা লগ্নপতি, আর আরেকটা হলো চতুর্থপতি। তাহলে অনেকের না, যখন অষ্টম ভাবে তিনি উচ্চ অবস্থায় প্রাপ্ত করবেন তখন কিন্তু অনেকের বাড়ি গাড়ি জমি জায়গা এইসব লাভ হবে এবং মানে এটা হবেই হবে হবেই। আচ্ছা, শনি আমাদের সঞ্চয়পতি না, তো সঞ্চয়পতি তিনি এখন চতুর্থ ভাবে আছে। তো তিনি মাসের শেষের দিকে শনিও মাসের শেষের দিকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, যা কিনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ওই নক্ষত্রে আসবেন। তো ওই নক্ষত্রে শনি যখন আসবেন তখন তিনি দেবগুরু বৃহস্পতির নির্দেশে মানে চালিত হবেন বা চলবেন। তাহলে কি হলো, সঞ্চয় হবে, আচ্ছা বাড়ি গাড়ি হবে। তাহলে এই ব্যাপারগুলো লক্ষ্য রাখা যাক। আর একটা কথা, বৃহস্পতি নবম দৃষ্টি তখন পড়বে শনির ওপরে আমাদের চতুর্থ ভাবে, তাহলে বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তি এই সমস্ত লাভ আমরা এই মাসেই করতে পারবো। আমি আবার বলবো, তাহলে বাদ কে রয়ে গেল, কেউ বাদ রয়ে গেল না। শনি আর রাহু আগের মতনই ফল দেবে আর দেবগুরুর নির্দেশে ফল দেবেন, সুতরাং ওদেরকে নিয়ে কোনো ভয় নেই, এরা শুভ ফল দিতে বাধ্য হবে। কারণ দেবগুরু বললাম না, দেবগুরু যখন কর্কটে আসবেন তখন তার নবম দৃষ্টিতে শনিকে দেখবেন। তাহলে শনি কার আজ্ঞায় চলবে, এক তো শনি থাকলো দেবগুরু নক্ষত্রে, আর শনি দৃষ্টিতে দেবগুরু দৃষ্টিতে পড়ে গেল, আবদ্ধ হলো। তাহলে এবারে শনি আর বৃহস্পতি দুজনেই শুভ ফল দিলেন, রাহু বাদ থাকলো। রাহুকে নিয়ে ভয়ের কিছু নেই, রাহু কে আমার রাহুর জায়গায় থাকুক, আমি রাহুর যে ব্যাড গুণ সেগুলোকে ত্যাগ করে আমরা তার ভালো গুণটা নেব। বুধ রাহুর সঙ্গে যখন একসঙ্গে এক নক্ষত্রে থাকবে তখন আমরা কি করব, আমরা ইনভেস্ট করব, ফাটকা ইনকাম করব, আমরা আর্থিক দিক থেকে সমৃদ্ধ হব। আর বাকি পঞ্চমে আমাদের কত তৃতীয় ভাবে রাহু আছে। তৃতীয় ভাবে রাহু আছে মানে হলো কারা, ওই আত্মীয় স্বজন ভাই বোন, এরা তো রাহুই, এদেরকে নিয়ে সাবধান থাকতে হবে। এরা চাইবে এখন একটু বিপদে ফেলতে, কারণ আমাদের এখন সমৃদ্ধির সময় এবং সেটা আসবে হবে, এবং তারা অটোমেটিক হিংসা একটু করবে, একটু জ্বলবে, ঈর্ষা করবে।
তো তাদেরকে ট্যাকেল করতে হবে নিজের মতো করে। তো এটা বাইরে কিছু বলার নেই। আর রাহু দান করে দাও, রাহুর দান শনিবারে করে দাও, কালো দ্রব্য দান করো, যত দান করবে তত ভালো হবে। তো এই নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, এরপরে যেটা বলছি যে এই মাসটা তাহলে কি বললাম, প্রতিটা গ্রহই আমাদেরকে মোটামুটি বেশ ভালো ফল দেবে। মঙ্গল ও রবিকে নিয়ে চিন্তা নেই, তারা আমাদের মিত্র গ্রহ, তারা আমাদের ভালো ফল দেবে। বুধকে নিয়েও চিন্তা নেই, বুধ মোটামুটি বেশ ব্যবসায় ফাটকা ইনকাম দেবে। দাম্পত্য সম্পর্ক প্রভাবিত হতে পারে মোটে 10-12 দিন। তো মানে একটু আপ ডাউন হতে পারে, ঝগড়াঝাটি বা মতান্তর হতে পারে, তো সেটা খুবই সাময়িক। তা আমি বলবো যে সেই সময়টা ওই সব দিকে কান না দিয়ে বা চোখ কান না দিয়ে আমরা বুধের জন্য কাজ করব। এবং সেটা বুধ অর্থের কারক, তো অর্থ ইনকাম করার দিকে কাজ করব, এই হলো ব্যাপার। তাহলে আমরা এই ব্যাপারটাকে মিনিমাইজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই মাসটা হলো ভালো একটা শুভ মাস, অনেক কিছু ঘটতে চলেছে। তো তোমরা সবাই ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও। দীপাবলি, কালী পুজো এই সমস্ত উৎসব আসছে, তো আনন্দ করে কাটাবে। ভালো থাকবে, দেখা হবে আবার আগামী ভিডিওতে।